الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে ভাই? একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মাধবদী মোহাম্মদপুর হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা অত্র এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে
মাগরিবের নামাজের পরক্ষণে এশার আগে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে বসাইছেন, যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। সুবহানাল্লাহ। যেই মজলিসে বসলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে দুনিয়ার হাজারো ঝামেলার থেকে মুক্তি দিয়ে এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে দ্বীনি মুবারক মজলিসে বসার তৌফিক দান করলেন। এতে কি আমরা সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে, যদি আল্লাহ তাআলা কবুল করেন পর্যায়ক্রমে চলতে থাকবে। বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আল্লাহ তাআলার ফজল ও করমে আজকে এই মাধবদী মাহমুদপুর মাদ্রাসার ময়দানে আগমন হবে। আল্লাহর ওলিদের কদম যেই জায়গায় পড়ে সেখানে আল্লাহ তাআলা একটা দ্বীনের বাতি জ্বালায় দেন। সুবহানাল্লাহ। এটা বাংলাদেশে এক জায়গায় না, দুই জায়গা না, হাজারো লাখো জায়গার মধ্যে তার হাজারো প্রমাণ আছে। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে পদার্পণ করছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন কি জানেন না, এখানে হুজুরের জোহরের নামাজও পড়ছিলেন, এখানে হুজুরে খানাও খাইছিলেন। আমার মনে আছে হুজুর তখন দোয়া করছিলেন যে আল্লাহ এই জমিনকে তুমি দ্বীনের মারকাজের জন্য কবুল করে আমিন। এই জমিনের মধ্যে সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহি একবার না একাধিকবার এই জমিনের মধ্যে কদম করছে। আল্লাহ তাআলার ফজল ও করমে আমার মনে হয় এ আল্লাহর ওলিদের কদমের বরকতেই এই জঙ্গলার ভিতরে, নদীর পাড়ে, অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানকে ফুটাইয়া উঠাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ইন্তেকালের প্রায় 14-15 বছর আগে চরমনাই থেকে ঢাকা আসতেছিলাম হুজুরের গাড়িতে। মাদারীপুর এলাকায় আসার পরে হাওরের মতো লম্বা জায়গা, আশেপাশে অনেক দূরে বাড়ি, আজানের আওয়াজ কিছু কিছু শোনা যায়, কিন্তু এত বড় ময়দান, মানে এত বড় হাওর, এটা পাড়ি দিয়া ওই পার দিয়া মাগরিবের নামাজ পড়লে সময় শেষ হয়ে যেতে পারে। এই জন্য হুজুর কি বললেন, হাওরের মাঝখানে হুজুর বললেন গাড়ি রাখো, রুমাল বিছাইয়া যায় নামাজ যা ছিল গাড়িতে বিছাইয়া আমরা 6-7 জন ছিলাম গাড়িতে, এখানেই জামাতে নামাজ আদায় করছি মাগরিব। গত অগ্রহায়ণ মাসের আগের অগ্রহায়ণে যখন গাড়ি নিয়ে চরমনাইতে রওনা করছি, দেখি সেই হাওরের মাঝখানে 2টা দোকান, একটা 3তলা মসজিদ। আমার মনে বারবার মনে হইতেছিল ওই দিনের ঘটনাটা, দৃশ্যটা চোখের সামনে ভাসতেছিল। আমি ওখানে গাড়ি থামাইলাম, চা খাইলাম, দোকানদারের সাথে কথা বললাম। তখন দোকানদার বলতেছে হুজুর আশেপাশে কোনো বাড়িঘর নাই। তো এক লোক প্রত্যেকে আসছে এই জায়গায়, পাশের জমিনওয়ালা জমিনে ধানের কাজ করতেছে। তো সেই লোকেরা বলতেছে যে ভাই জমিনদার মালিক কে? বলে জমিনের মালিক তো আমি চাষাবাদ করি, আমি আমার বাপ দাদা পিতৃ সম্পত্তি পাইছি। বলে জমিনটা আপনি আমার কাছে বিক্রি করে দেন, আমি এখানে একটা মসজিদ বানাবো। জমিনওয়ালা আশ্চর্য হয়ে গেলেন, এই মাঠের মধ্যে বাড়ি নাই করে এখানে মসজিদ দিয়ে কি হবে? বলে ভাই তা এত সব কিছু আপনার জানার দরকার নেই, যদি আপনি পারেন জমিনটা আমার কাছে বিক্রি করেন, উপযুক্ত মূল্য দিয়ে আমি কিনবো, এরপরে আমি এখানে একটা মসজিদ বানাবো। এর এই জমিন কিনলেন, 3তলা একটা মসজিদ বানাইলেন, ইমাম আছে, মুয়াজ্জিন আছে। দোকানদার কইতেছে হুজুর বুঝি না, কোনো আল্লাহ তাআলার ব্যবস্থাপনা বুঝা যায় না, মাত্র এখানে 2টা দোকান, সারাদিন তো তেমন লোক আসে না, 2-1 জন।
কিন্তু বিকাল বেলা 15-20 জন লোক আসে, চা খায়। কিন্তু হুজুর আজান দিলে দেখি মসজিদে এক কাতারের উপরে মুসল্লি হয়ে যায়। বুঝি নেই কি হইতেছে, আল্লাহ তাআলা কি করতেছে, ওনারা নিজেরা আশ্চর্য। তো বারবার মনের মধ্যে কামড় দিচ্ছে যে আল্লাহর ওলিদের কদম যেই জায়গায় পড়ে সেখানে আল্লাহ তাআলা যে দিনের বাতি জ্বালায় দেয়, হুজুর কি এই জায়গায় মাগরিবের নামাজ পড়ছিল কিনা, জায়গাটা তো তখন মনে নেই। বারবার এই কথা মনে পড়তেছিল। এই জন্য আল্লাহর ওলিদের কদম যেই জমিনে পড়ে সেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন চমকাইবার এক মারকাজ আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ঠিক তারই ফসল আজকে এই মাহমুদপুর মাদ্রাসায় মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছে। আশা করি আপনারা আসবেন। আমাদের তো বদভ্যাস এমন হইছে যে আমরা মাহফিলে সময় দিতে চাই না। এখানে সময় বেশি দিলে যে বেশি নাকি হয় এইটা আমরা বুঝারই চেষ্টা করি না। 80 কোন সময় একেবারে লাস্টে দিয়া, মাঝেও যদি আসিও তো কোনো এক বক্তার কিছু কথা শুনে আবার চলে যায়। এই বদভ্যাস আমাদের কাছ থেকে দূরে সারতে হবে। সাহাবায়ে কেরামের অভ্যাস এমন ছিল না, তারা কোনো মজলিসে যদি বসতেন একেবারে শেষ পর্যন্ত তারা এই মজলিসের মধ্যে বসে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেই জায়গাতে বসা শোয়া আছেন এটাকে বলা হয় রওজা মুবারক। কি বলা হয়? কথা বলেন না কেন ভাই, কি বলা হয়? রওজা মুবারক। আর রওজার পাশে যে নামাজের বিশাল জায়গা মসজিদ, এই মসজিদের নাম হলো মসজিদে নববী, মদিনার মসজিদ। এই মসজিদের যেই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমামের জায়গাটা ঠিক ইমামের জায়গার সামনে এই মাঠের অর্ধেক জায়গা, এতটুকু জায়গায় হবে, তার চেয়ে কমও হতে পারে মনে হয়, এতটুকু জায়গা। এটা একটা বিশেষ জায়গা। এখানে ঢুকতে হইলে সিরিয়াল ধরে ঢুকতে হয়। সবাই সবসময় ঢুকতে পারে না, কারণ এই জায়গাটা নবীজির জীবদ্দশায় নবীজি এই জায়গাটুকুর নাম রাখছেন রিয়াজুল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মত কিয়ামত পর্যন্ত ঈমানের সাথে এই জায়গার মধ্যে যদি 2 রাকাত নামাজ আদায় করে সে যেন দুনিয়াতে থাইকা জান্নাতের মধ্যেই নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নাহর পাশেই আমার নবী শুয়ে আছেন। নবীজির ঘর থেকে মিম্বরটা একেবারে কাছাকাছি। ঘর থেকে জানালা দিয়ে তাকাইলে মিম্বর স্পষ্ট দেখা যায়। আমাদের দেশে কোনো মানুষ যদি মারা যায়, তার মৃত্যুর পরে তারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া বাড়ির পাশে না হয়তো গোরস্থানে মসজিদের পাশে কোথাও তাকে দাফন করা হয়। কিন্তু নবীদের বেলায় তা নয়। নবীরা জমিনের উপরে যেই জায়গায় এই দুনিয়া ত্যাগ করছেন, যেই বিছানায় শোয়া ছিলেন, ঠিক নবীদেরকে ওখান থেকে একটু সরাইয়া, বিছানা সরাইয়া ওখানেই কবর করতে হবে, ওখানেই দাফন করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় আমার নবী এখন যেই জায়গাতে শোয়া, নবীজির জীবদ্দশায়ও নবীজি এই জায়গায় ঘুমাইতেন। সুবহানাল্লাহ। নবীজির ঘরে যখন যেই দরজা দিয়ে নবীজি ঘরে প্রবেশ করতেন, এই দরজার সামনে দিয়ে একটা দেয়াল করা হয়েছে, গেটও করা হয়েছে। এই গেটের উপরে বড় অক্ষরে লেখা আছে বাবে জিবরাইল, অর্থাৎ আমার নবীর দরজা বরাবর এই দরজা দিয়েই হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, খুব গুরুত্বপূর্ণ নসিহত করতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার জানালা ফাঁক করে তিনি নবীজির চেহারার দিকে তাকাইয়া নসিহতগুলো শুনতেছিলেন।
এমনি দেখেন আল্লাহর হাবিবের উপরে এবং সাহাবীদের উপরে আসমান থেকে এমন ভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পানিতে নবীজির শরীর কাপড়, সাহাবীদের শরীর কাপড় সব ভিজে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন, আমার নবী তো নসিহত শেষ করেই ঘরে ঢুকবেন, নবীজির জন্য শুকনা কাপড়ের প্রয়োজন। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকনা কাপড় নিয়ে নবীজি যেই দরজা দিয়ে ঢুকবেন সেই দরজার পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বয়ান শেষ করে, নসিহত শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে তিনি যখন ঘরে ঢুকতেছেন, এমনি দেখেন নবীজি আয়েশার হাতে অনেকগুলো শুকনা কাপড় দেখা যায় এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারার দিকে, শরীরের দিকে এমন ভাবে তাকাই আছেন, তার চোখে কোনো পাতি দেয় না, এমন তীক্ষ্ণ দৃষ্টিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারার দিকে তাকাই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এমন ভাবে তো আমি কোনোদিন আমার দিকে তোমার তাকায়া থাকতে দেখি নাই। আজকে তুমি আমার দিকে এত তীক্ষ্ণ দৃষ্টিতে এত লম্বা সময় তুমি আমার দিকে কেন এইভাবে তাকাইয়া আছো? আবার তোমার হাতে শুকনা কাপড় দেখা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আমি একটু আগে কি দেখলাম আর এখন কি দেখতেছি, আল্লাহু আকবার। হে আয়েশা, তুমি কি দেখছো আর কি দেখতেছো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আপনি যখন নসিহত করতেছিলেন আমি আপনার দিকে তাকায়া ছিলাম, আমি দেখতেছিলাম আসমান থেকে এমন ভাবে বৃষ্টি আপনার উপরে, আপনার সাহাবীদের উপরে পড়তেছে, যেই বৃষ্টির পানিতে আপনাদের শরীর কাপড় সব ভিজে গেছে। আপনার এই ভিজা কাপড় পরিবর্তনের জন্যই তো আমি শুকনা কাপড় নিয়ে দরজায় দাঁড়ানো আছি। পয়গম্বর এখন আমি আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি আপনার শরীরও শুকনা, আপনার কাপড়ও শুকনা। এত তাড়াতাড়ি আপনার কাপড় কিভাবে শুকাইলো? এমন ভিজা কাপড় এত তাড়াতাড়ি তো শুকানোর কোনো প্রশ্ন আসে না। আল্লাহর হাবিব হযরত আয়েশার হাতে দইরা নিয়ে বিছনায় বসাইলেন। বসায় হযরত আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী বলেন, হে আয়েশা, ভালো করে শুনে রাখো, শুধু আমি নবী নয়, শুধু আমার সাহাবায়ে কেরাম নয়, শুধু আমাদের মজলিস নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একদল এমন মানুষ থাকবে যারা বিভিন্ন মহল্লা, বিভিন্ন ঘর বংশ থেকে আইসা একত্রিত হইয়া জমবে। একজন মুতাকাল্লিম কুরআনুল কারীমের সহিহ সহিহ কথা, আল্লাহর হাবিবের আমার নবীর জীবনের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথাগুলো মনোযোগ দিয়ে তাদেরকে বুঝাবে, বলতে থাকবে। শুননেওয়ালারা মনোযোগের সাথে তারা শুনতে থাকবে। যেই রকম তুমি আমাদের মজলিস দেখছো, আমি বলতেছিলাম, সাহাবীরা শুনতেছিল। কিয়ামত পর্যন্ত একদল মানুষ এমন দুনিয়ার জমিনে পাওয়া যাবে যাদের মধ্যে একজন মুতাকাল্লিম থাকবে, মুতাকাল্লিম বলতে থাকবে আর শুননেওয়ালারা মনোযোগের সাথে আমার নবীর প্রশংসাগুলো শুনবে, আল্লাহর প্রশংসা শুনবে, হামদনাত শুনবে, আল্লাহর বরকতার কথাগুলো শুনবে, জান্নাতের আলোচনা শুনবে, জাহান্নামের আলোচনা শুনবে, ফজিলতের বয়ান শুনবে। এইগুলো তারা শোনার মজলিসটা যদি কোনো খোলা আকাশের নিচে হয়, কোন মাঠের মধ্যে হয়, কোন মসজিদে হয়, কোন মাদ্রাসায় হয়, কোন পাহাড়ের উপরেও যদি এমন মজলিস জমে, কোন পাহাড়ের পাদদেশেও যদি এইরকম যদি মজলিস জমিয়া যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে এইরকম মজলিস যেই জায়গায় জমবে, আয়েশা রে আয়েশা, যেইভাবে তুমি আমাদের উপরে বৃষ্টি পয়লা কাপড় ভিজতে দেখছো, আমার উম্মতের মজলিসের উপরে আল্লাহর পক্ষ থেকে
বৃষ্টির ন্যায় এমনই রহমত বর্ষিত হইতে থাকবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাহমুদপুরের এলাকার মুসলমানেরা, ও চলনের সাদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ যেমন সত্য তার নবী তেমন সত্য, তার মধ্যে তাদের কথার মধ্যে যারা পরিমাণের মিথ্যা বা কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী আজকের এই মজলিসটা যে বেহেশতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। বাইরে যাদের কপাল ভালো, তারা শুরু থেকেই ময়দানে আসিয়া বসিয়া গেছে। যারা এখনো দোকান পারে রাস্তাঘাটে আউলা বেশে কাউলা বেশে পাগলের মতো দুনিয়াদারদের পিছনে ঘুরিয়া ঘুরিয়া সময় ব্যয় করতেছ রে মুসলমান, মনে রাখো মাগরিবের নামাজ পড়িয়া যেই মানুষটা মাহফিলের মধ্যে বৈশা গেছে, এশার নামাজের পরে যেই মানুষটা মাহফিলে বসবে, দুইজনের আমল নামায় কিন্তু সমান নেকি হবে না। মাগরিব ওয়ালার আমল নামায় কম হবে না বেশি হবে। এই জন্যই জান্নাতের বাগানে আসিয়া বসিয়া যাও। জান্নাতের বাগান, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, পয়গম্বর বুঝলাম যে রহমতের বৃষ্টি সব মজলিসের মধ্যে পড়বে, কিন্তু আমি তো আপনাদেরকে ভিজতে দেখছি, কাপড় ভিজতে দেখছি, শরীরও ভিজতে দেখছি, আপনার উম্মতের মজলিসের মধ্যে যারা বসবে তারা কি এইরকম ভিজিয়া যাবে নাকি? আল্লাহর হাবিব বলে না না না, আল্লাহ পাকের রহমতে সবাই ভিজবে না। মজলিসের ভিতরে এমন কিছু মানুষ হবে যেই মানুষগুলোর হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি যাইয়া তার কলবটারে নরম বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এমন নরম হয়ে যাবে, মাহফিলের মধ্যে বৈশা বৈশা আফসোস শুরু করিয়া দিবে, হায় হায় কি করলাম কি করলাম। 12 বছর বয়স থেকে আমার উপরে নামাজ ফরজ ছিল, আজকে আমার বয়স 40 বছর থেকে 12 বছর বাদ দিলে থাকে 28 বছর। এই 28 বছরের ভিতরে আমার আমল নামায় কত শত শত হাজার ও হাজার ওয়াক্ত নামাজ আমার আমল নামার থেকে ছুঁইতে গেছে, কত রোজা আমল নামার থেকে ছুঁইতে গেছে, কত মিথ্যা তহমত আমার আমল নামায় জমা হইয়া রইছে। যেই মাওলা আমাকে মার পেড়ে পারলো, দুনিয়াতে পারলো, বিপদে আপদে যে আল্লাহ আমাকে সাহায্য করলো, আমি সেই বান্দা কেমনে আমার মাওলার নাফরমানি করিয়া চলতেছি। দিলের মধ্যে এমন একটা বৃষ্টি রহমতের ঢুকবে, তার দিলগুলো মোমের মতো নরম হইয়া আফসোস পয়দা হতে থাকবে, হায় হায় আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম। আমি যদি মারা যায় আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো, আমি এই গুনার বোঝা নিয়ে আমার মাওলার দরবারে কেমনে হাজিরা দেব, আমি এই নবীর সুন্নাত তরক করিয়া আমার নবীর সামনে আমার চেহারাটা কেমনে দেখাবো। এই আফসোসে তার কলবটা এমন ভাবে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে, তার চোখ থেকে পানি বের হওয়া শুরু হবে, তার মুখটা বেজার হয়ে যাবে, তার মুখটা মলিন হয়ে যাবে, চেহারার মধ্যে কান্নার ভাব তৈয়ার হয়ে যাবে, চোখের পানি যদিও না আসে দিল ভেঙে যাবে। কারণ আল্লাহ তাআলার কাছে চোখের পানির যত দাম, দিল ভাঙ্গা ডাক্কা আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি দাম। এই জন্য যেই বান্দা বান্দির দিলটা ভাঙিয়া যাবে, মনটা নরম হবে, এই রকম বান্দা বান্দির সিনার মধ্যে আমার আল্লাহ পাকের রহমত ঢুইকা আল্লাহ তার কলবটারে ভিজাইয়া পুত পবিত্র বানাইয়া আল্লাহ পাকের মারিফতের নূর তার কলবের জায়গা হয়ে যাবে। সবাই সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই যারা মজলিসের ভিতরে আসলাম,
খুব খেয়ালের সাথে বসবেন। বক্তা কোনো মাকসাদ না, বক্তৃতা কোনো মাকসাদ না, মজলিস আমার মাকসাদ না। আমার মাকসাদ হবে, আমার দিল হবে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। যদি একবার এই খেয়ালটা যদি ঢুকাইতে পারি, জীবন গেলেও আর কোনদিন আমার দ্বারা হয়তো আল্লাহর নাফরমানির কাজ আর হবে না। এই যোগ্যতা অর্জন করার জন্যই মাহফিলে আসতে হয়, ঠিক না বেঠিক? ভাইরা, আল্লাহর হাবিব যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরামরাও নবীর বয়ানের মজলিসে হাজির হইতেন। সাহাবায়ে কেরামদের দেখা দেখি অনেক সময় অনেক কাফের বেঈমান মুশরিকরাও যায় নবীর মজলিসে হাজির হইয়া যাইতেন। যখন কাফের বেঈমান মুশরিকরা আমার নবীর মজলিসের মধ্যে হাজির হইতেন, তখন তারা ঈমান হারা হইয়া, ঈমানবিহীন বেঈমান হইয়া মুশরিক হইয়া মজলিসে ঢুকতেন। আল্লাহর হাবিবের পবিত্র জবানের বয়ান শুইনা, আল্লাহর হাবিবের পবিত্র কথাগুলো শুইনা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করবে। যেই মানুষগুলো মুশরিক অবস্থায় মজলিসে বসতো, বেঈমান অবস্থায় মজলিসের মধ্যে বসতো, ওই মানুষগুলি আল্লাহর ফজলে ঈমান লইয়া মজলিস থেকে বিদায় হইত। এই পরিবর্তনের জন্যই তো মাহফিলের ব্যবস্থা। গতানুগতিক ওয়াজ হবে, বক্তারা বয়ান করবে, হাদিয়া দিবে, কালেকশন করবে, মানুষ আসবে, দেখবে, বলবে মাহফিল করছে, অমুক হইছে। এইগুলোর জন্য মাহফিলের আয়োজন না। মাহফিলের আয়োজন ছিল করনেওয়ালাদের খুলুসিয়াত হলো আল্লাহর জন্য, শুননেওয়ালাদের খুলুসিয়াত হইল আল্লাহর জন্য। যদি খালেস নিয়তে মজলিসে বলনেওয়ালা, শুননেওয়ালা যদি পয়সা যায়, দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, দেওয়ার মালিক কে? আরো জোরে মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান ভাইও, আল্লাহ কোন বান্দার চেহারা দেখা দেয় না মিয়া, আল্লাহ কোন বান্দার স্বাস্থ্য দেখা দেয় না, আল্লাহ কোন বান্দার বংশ দেখা দেয় না, আল্লাহ কোন বান্দার এলেমের সার্টিফিকেট দেখা দেয় না, আল্লাহ কোন বান্দাকে তার চেহারা সুন্দর দেখা দেয় না। আমার আল্লাহ যেই বান্দাকে দেয়, এই বান্দার কলব দেখা মাওলায় দেয়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি প্রায় সময় বলি, যখন আমরা বয়ান করি আমরা আপনাদেরকে দেখি, আপনারাও আমাদেরকে দেখেন, কিন্তু আমার কলবের মধ্যে, আমার দিলের মধ্যে এই মুহূর্তে কি কল্পনা জল্পনা চলতেছে আপনারা কেউ জানেন না। আমার পাশে হযরতরা বসা, তিনারাও আমার কাছে বৈশাও আমার দিলের খবর জানে না, ঠিক না বেঠিক? আপনাদের কার অন্তরে কি কল্পনা জল্পনা আছে, আপনার পাশের লোকটাও আপনার দিলের খবর জানে না। কিন্তু আপনার আমার সকলের দিলের খবর যিনি জানেন তিনি কে? আমার আল্লাহ সদা সর্বদা বান্দার অন্তরের দিকে তাকায় রয়েছেন। এই যে আমাদের দেশের যত গন্ডগোল চলতেছে, কমিটি নিয়ে গন্ডগোল, টাকা পয়সা নিয়ে গন্ডগোল, বন্ধু বান্ধবের সাথে গন্ডগোল, এত সব কিছুর গন্ডগোলের মূলের পিছনে হইল কলমের গন্ডগোল। এই কলমের গন্ডগোল থেকে সব সৃষ্টি হয়। আমরা শুধু উপর দিয়া সলিউশন দেই, উপর দিয়া ভালোবাসি, উপরটাই শুধু আমরা দেখি, কিন্তু কলবটাতে যে আমার মাওলার সঙ্গে কি সম্পর্ক আছে এইটা কোনদিন আমরা বিচার করি না। এই কলবটা যদি দামি হয়ে যায়, এই কলবটা দামি হইলে মানুষটা দামি হয়ে যায়। কলবটা দামি হইলে কেমন দামি হয় আপনারা আগে পরে বহুবার শুনছেন, আজকে আপনাদের নিয়ে একটু মুযাকারা করি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসমান থেকে বৃষ্টি হয় না, দীর্ঘদিন হয়ে গেছে বৃষ্টি নাই। রৌদ্রের প্রখরের কারণে জমিন ফাইটা যাইতেছে, গাছ শুকায়া যাইতেছে।
পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে লোকজন এসে বলেন, হে মুসা, তুমি তোমার আল্লাহকে কও না একটু বৃষ্টি দিয়ে আমাদের জমিনটারে ভিজাইয়া দিত, গাছপালা শুকিয়ে গেছে, পশু পাখি না খাইয়া মরার অবস্থা হয়ে গেছে, একটু বৃষ্টি দেওয়ার ব্যবস্থা কও না করিয়া দিতে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা, যারা যারা বৃষ্টি চায় সবার একটা ময়দানে হাজির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ময়দানে সবাইকে হাজির করো। সব মানুষ এক ময়দানের মধ্যে হাজির হইছে। এইবার হাজির হইয়া বলে আল্লাহর কাছে বৃষ্টি চাইতে থাকো সবাই। আমিও চাই। চাইতেছে, কাঁদতেছে, হরদম চোখ দিয়া পানি পড়তেছে, কাকুতি মিনতি করে বলতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, কিন্তু না, বৃষ্টি তো হচ্ছে না। অনেকক্ষণ পরে মুসার সামনে যে লোকগুলি বসা ছিল তারা বলে, ও পয়গম্বর মুসা, কই এত কথা বললাম, তুমি তো বললা আমাদের সবাইকে এক জায়গায় জমা হইতে হইলাম, তুমি বললা দোয়া করতে, তাও করলাম, দীর্ঘ সময় করলাম, কান্নাকাটি করলাম, কই বৃষ্টি তো হয় না। কয় রাখো, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ, তুমি বৃষ্টি দাও না, আমি তো জানি নবীদের দোয়া তুমি কোনোদিন ফিরাইয়া দাও না। এত কান্না কাঁদছি, এত উম্মতেরা কাঁদছে, সকলের শরীরের অবস্থা কেমন হয়ে গেছে, বৃষ্টি নাই কেন? আমার মাওলা বলে, মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষটার হায়াতের জীবনে এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপিষ্ঠ নাই যে তার জীবনে সে করে নাই। তার পাপের বোঝা এত বেশি, এত বেশি, এত বেশি হয়ে গেছে, যার কারণে আমার রহমতের বৃষ্টি পড়ে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বইলা এইবার উম্মতের দিকে তাকায়া বলতেছেন, হে মজলিসের যারা আছো, তোমাদের মধ্যে কে পাপী, কে নালায়েক, কে অনুপযুক্ত, কে এত বেশি অন্যায় করছো যার পাপ ছাড়া কোনো নেক নাই, ভালো কাম তোমার জীবনে নাই, এমন কে এই মজলিসের মধ্যে আছো? তুমি তাড়াতাড়ি হিসাব নিকাশ মিলাইয়া বের হয়ে যাও। যদি বের না হয়, তোমার কারণে দোয়া কবুল হয় না, তোমার কারণে বৃষ্টি হয় না। তুমি এখান থেকে চলিয়া গেলে হয়তো আল্লাহ রহম করতে পারেন। তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। আর যদি তুমি ইচ্ছা করিয়া বের না হও, আমি আল্লাহর কাছে তোমার পরিচয় জানতে চাবো। আল্লাহ যদি পরিচয় দিয়ে দেয়, তাহলে তোমার এখান থেকে বেইজ্জতি করিয়া, অসম্মানী করিয়া বের করিয়া দেওয়া হবে। ভাইরা, এই মজলিসের ভিতরে যারা আছেন, একটু আপনি আপনার দিলের দিকে তাকাইয়া, হায়াতের পিছনের দিকে তাকাইয়া দেখেন তো, আপনি কত গীবত করছেন, কত বান্দার হক নষ্ট করছেন, কত মিথ্যা কথা হাসিতে বলছেন, তামসায় বলছেন, কত গালি দিছেন, কত নামাজ নষ্ট করছেন, কত নামাজের সূরা ফাতিহা শুদ্ধ নাই, কত জামাতে নামাজ নাই, কত পরের হক ধোঁকাবাজি করিয়া মারছেন। একটু যদি নিজের জীবনের হিসাব যদি চোখটা বন্ধ করিয়া পিছনের দিকে তাকাই, আপনার আমার সমস্ত অপকর্ম চোখের সামনে আসবে না? আসবে না? অবশ্যই আসিয়া দেবে। আল্লাহর বান্দা মনে মনে কামড় দিয়া ফেলাইছে, এমন কামড় যে আমার মতো এত বড় পাপিষ্ঠ আর কেউ নাই। আমি এই তো সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় অপরাধী। জীবনে ভালো কোনো কাম আমি করি নাই, সব উল্টা করেছি, সব পাপের কাম করেছি। দিলে দিলে যখন হিসাব মিলাইতেছে, এইবার চিন্তায় পড়ে গেছে, আমি যদি এখান থেকে বের হইয়া যাই, মানুষ আমাকে থুতু মারবে, বেইজ্জতি করবে। আমি যদি বের না হয়, মুসা আলাইহিস সালাম পরিচয় লইয়া আমাকে ঘাড়ে ধরিয়া ধাক্কা দিবে। আমি যাব কই? আল্লাহর বান্দা চোখটারে বন্ধ করিয়া এখন চোখ দিয়া পানি ফেলায় যদি কান্দে, মানুষ মনে করবে এইটাই মনে হয় পাপী। এই জন্য চোখের পানিও ফেলাইতে পারে না, চোখটা বন্ধ কইরা দিলদারে ভাঙ্গিয়া দিছে। এমন ভাঙ্গাই ভাঙছে, দিলে দিলে ডাক দিয়া আল্লাহ, তুমি
দরিয়াকে পাহাড় বানাইতে পারো, পাহাড়কে দরিয়া বানাইতে পারো, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ, তুমি ইচ্ছা করলে সব করতে পারো। মাবুদ গো, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলাইছি। আল্লাহ, এখন যদি আমি চোখের পানি ফেলায় কান্দি, মানুষ আমাকে পাপিষ্ট মনে করিয়া উষ্টা লাত্তি দিয়া বেইজ্জতি করে বাড়ি করিয়া দিবে। আর যদি আল্লাহ, যদি তুমি বৃষ্টি না দাও, আর যদি আমার পরিচয় দিয়া দাও, তা হয়তো আমার বেইজ্জতির সীমাই সংখ্যা নাই। আল্লাহ, তুমি পারো, সব পারো। আমি তোমার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাইতেছি গো আল্লাহ। তোমার সাথে ওয়াদা করছে আর গুনাহ করব না, আর তোমার নাফরমানি করব না। মাবুদ গো, তুমি আমাকে মানুষের সামনে লজ্জিত বানাইও না। তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার কারণে রহমতের দরজার বৃষ্টি বন্ধ করিয়া দিও না। এই কালেকশন কার সাথে? আরো জোরে বলেন না বাবা, কার সাথে? দিলটা আল্লাহর সাথে দাঁড়িয়ে দিছে। পাশের মানুষ জানে না, আশেপাশের মানুষ কেউ জানে না, শুধুমাত্র তার কলব থেকে আমার মালিকের সাথে এইভাবে যখন সম্পর্কের ডাক শুরু হয়ে গেছে, আসমান থেকে যুগ যুগ করিয়া জমিনের মধ্যে অনবরত বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, তুমি কি বললা আর কি করলা? ওই কোনো মানুষ তো এখান থেকে গেলেও না, কোনো মানুষ তো চিৎকারও করলো না, কোনো মানুষ তো এখান থেকে উঠাও গেল না। তুমি বললা পাপের কারণে, পাপিষ্টের কারণে বৃষ্টি দিবা না, কিন্তু এখন তো বৃষ্টি হয়ে গেল। আমার মাওলা বলে, পয়গম্বর মুসা, যেই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছিলাম, সেই পাপিষ্টের কারণেই আমি রহমতের বৃষ্টির দরজা খুলে দিছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, বুঝলাম না তোমার কারিশমা, তোমার হিকমত, তোমার কৌশল বুঝা বড় দায়। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, শোনো, আমার কোন গুনাহগার বান্দা যখন তার দিলটা ভাঙিয়া দেয়, আমি আল্লাহর সাথে যখন দিল থেকে ডাক দেয়, কলব থেকে ডাক দেয়, আমি আল্লাহর সাথে যখন বান্দার কালেকশন দিলের থেকে হয়ে যায়, এমন মানুষগুলো যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া যখন ডাক দেয়, আমার কাছে যখন সে ক্ষমা চায়, আমি আল্লাহ তোমাদের নবীদের দোয়া আমি আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আমার কোন গুনাহগার বান্দা তওবা করিয়া দিলদারে ভাঙ্গা দিয়া যদি আল্লাহ কইয়া ডাক মারে, এই গুনাহগারের ডাকটা আমি তোমাদের নবীদের মতো কবুল করিয়া লই। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপের কারণে তুমি তাকে ঘৃণা করতে পারো না। তুমি তার কাছে যাও, তার সাথে বসো, আলিঙ্গন করো, তার সাথে কথোপকথন বলো, দেখবা তোমার ভুল ভাঙবে, তোমার অবস্থা ভালো হবে, মিল সম্পর্ক থাকবে, আল্লাহর ভয় থাকবে, ইবাদতে মজা পাইবা। শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? হ্যাঁ, জোরে বলেন, বন্ধু না শত্রু? শয়তান তো আপনার আমার সব সময় 24 ঘন্টা ক্ষতি করার জন্য এক পায়ে দাঁড়ানো, ঠিক না বেরিয়ে জোরে বলেন? আপনি বলুন, মাথানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, হযরতে শয়তান হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাওয়াতের কাজে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এক গ্রাম থেকে আরেক গ্রামে রওনা করছেন। প্রতিমধ্যে খোলা আকাশ, একেবারে রৌদ্রের তাপ উপরে পড়তেছে। এমন সময় হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে আসমানের হাজে আব্দুল কাদের জিলানীর ছায়া দিতেছে।
এই তো আপনারা শুইনা সুবহানাল্লাহ বলে ফলাইছেন। চতুর্দিকে রৌদ্র, অত আব্দুল কাদের জিলানীর মাথার উপরে ছায়া। এই অবস্থা যখন শুরু হইল, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন সে তাকাইয়া দেখে চতুর্দিকে রৌদ্র দেখা যায়, আমার উপরে ছায়া কেন? আমার তো কোনো ছাতিও নাই, এই ছায়া আমার উপরে আসলো কেন? এমন ছায়া তো আমার উপরে আসার কথা না, এমন ছায়া তো নবীদের জন্য খাত ছিল, নবীদের উপরে আসতো, এইটা আমার উপরে আসলো কেন? ইনি এই চিন্তা ভাবনা করিয়া আঙ্গুলটারে, শাহাদত আঙ্গুলটারে ইশারা করিয়া বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আঙ্গুল দিয়া যখন একটা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে উপর থেকে ছায়া চলিয়া গেছে, রৌদ্রের তাপ লাগা শুরু হইয়া গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুঝতে পারছি এইটা শয়তানের ধোঁকা। তখন তিনি আবার সামনের দিকে হাঁটতেছিলেন, এমনি দেখেন বুঝা এক মুরব্বী একেবারে লাঠি ভর্তা রাস্তার কিনার দিয়ে দৌড়াইতেছে হুজুরকে ধরার জন্য। পিছন থেকে ডাকতেছে, হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হুজুর দাঁড়াইলেন। মুরব্বী বলে, কি হুজুর, আপনি কি কিছুক্ষণ আগে কিছু দেখছেন? বলে, হ্যাঁ দেখছি। কি দেখছেন? বলে, আসমানের হাজে আমাকে ছায়া দিছে। এখন ছায়া কই? ছায়া তো চলে গেছে, এইটা তো শয়তানের ধোঁকা। তখন সেই বুড়া মিয়া কয়, হুজুর আপনার কাছে এলেম আছে, এলেম আপনার কাছে আছে, আপনি জানেন আসমানের হাজের ছায়া কোনো ওলিদের জন্য না, এটা শুধুমাত্র নবীদের জন্য খাত ছিল। নবীদের উপরে ছায়া আসতো, আপনার উপরে যখন ছায়া আসছে, এলেমটুকু আপনার কাছে থাকার কারণে আপনি শয়তানের খপ্পর থেকে বাইচে গেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুরব্বি আপনি কে? বলে, আমি তো হইলাম হুজুর এই শয়তানদের লিডার, আমি ওই সবাই লইয়া ছায়া দিছিলাম। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনো শয়তান, শুনো শয়তান, আমি আমার এলেমের কারণে বাঁচি নাই, আমি আমার এলেমের যোগ্যতা বাঁচি নাই, আল্লাহ পাকের খাস রহমতের কারণে বাঁচি। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসের লিডার শেষ বুড়া মিয়া কয়, হুজুর শেষবারের মতো একটা ধোঁকা দিতে চাইছিলাম, যদি আপনি বলতেন আপনি এলেমের কারণে বাচ্চা গেছেন, আপনি কোনো কারণে বাচ্চা গেছেন, আপনি কারণ ধরে বাচ্চা গেছেন, তাহলে এলেম আপনারে বাঁচাইছে, আল্লাহ বাঁচায় নাই, শিরিক হইয়া যাইত, আপনার জীবনের সব আমল বরবাদ হইয়া যাইত। হুজুর যখন আপনি বলছেন আল্লাহর রহমতে আমি বাঁচছি, আল্লাহর রহমতের উপরে আমি শয়তানের শয়তানি করার কোনো ক্ষমতা নাই। এ মুসলমান ভাইরা, আজকে আমাদেরকে এই শয়তানের ধোঁকায় খাইয়া ফেলাইছে। আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি অমুক সাহেব, সে আমার চাইতে অনেক দুর্বল, আমি তার চাইতে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, তার কথা আমার কাছে কইস না, সে আমার অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। অথচ তার জীবনে কত খারাপই আছে, এর কোনো প্রকাশের খবর নাই। শয়তান পাশে দিয়ে গুতাইতে থাকে আর নিজের ধ্বংস করিয়া ফেলায়। কারণ যেই মাপে শয়তানের ধোঁকাও হয়, সেই মাপে আপনি যখন 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলা শুরু করবেন, আপনি যখন দাড়ি রেখে দিবেন, আপনি যখন সকাল সন্ধ্যা জিকির আজকার শুরু করিয়া দিবেন, আপনি যখন মুরাকাবা মুশাহাদা শুরু করিয়া দিবেন, এইবার আপনার কাছে শয়তান চাইস্টরের শুরুতে আসবে না, এইবার আপনার কাছে শয়তান আসবে আলেমের শুরুতে। ঠিক না ঠিক? পীরের শুরুতে, বুজুর্গের শুরুতে আইসা বলে এত জিকির করা লাগে নাকি? জোরে জিকির পাইছো কই? ইল্লাল্লাহ জিকির পাইছো কই? ইসলামের রাজনীতি পাইছো কই? এই
এইটা পাইছো কই, ওইটা পাইছো কই। তখন তো আপনি চিন্তা করে যান, উনি কি আলেম মানুষ কম জানে নাকি? উনি আমার এত তো লাগে না, সহজেই তো আমি বাঁচতে পারি। এই আপনার কাছে এই শুরুতে শয়তান আইসা আপনি যে আগে সকাল সন্ধ্যা 1500 করে 3000 বার আল্লাহর জিকির করতেন, এখন আর আপনার এত জিকির আর ভাল লাগে না, সময় পান না, বাড়িয়ে ডাকে, গরুয়ে ডাকে, চায়েস করে ডাকে। আপনাদের পয়সা পয়সা মাওলার জিকির করতেন, কি যে মজা লাগলো। এই নেক্সট শুরুতে শয়তান আইসা আপনার জিকির থেকে দূরে চলাইয়া দিছে। মাদ্রাসা যখন শুরু হয়েছে, চিন্তা করে মাদ্রাসার কমিটি কি হবে, মাদ্রাসা কইরা স্কুল কমিটিতে হও, কত টাকা চাঁদা পাইবা। মাদ্রাসায় শুধু দেওয়া ছাড়া তো আর কিছু নাই। মাদ্রাসার হুজুররা সব খাইয়া ফেলাইছে, সব নিয়া ফেলাইছে, এইটা করে ফেলাইছে, ওইটা করে ফেলাইছে। যে 10 টাকা দেয় না, হিসাবের জন্য পাগল হইয়া যায়। অর্থাৎ যায় যাই মাপে শয়তান ধোঁকাও দেয় তাকে সেই মাপে। এই জন্য ভাই গো, শয়তানের ধোঁকায় আজকে আমাদের মধ্যে এত ফাটল, এত সমস্যা। আমি একজন এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, দুইজন দুই পীরের সুহবতে চলে। অথচ এই পীরের কাছে কেন মুরিদ হইল, তার চেহারার দিকে তাকাইতে চায় না, তাকে সালাম দিতে চায় না, তার মজলিসে বসতে চায় না। আরে হালকায় জিকিরের মধ্যে কত দাওয়াত ও তাবলীগের ভাইরা বসতে চায় না, কত দাওয়াত ও তাবলীগের সাপ্তাহিক কাসমের মধ্যে, তালিমের মধ্যে চরমনের মুরিদরা বসতে চায় না। বাবা কেন জানো? এত বড় শয়তান তোমার পিছনে লাগছে। মুসলমানদেরকে শয়তান কোনদিন এক হইতে দিবে না। মুসলমানের মধ্যে খালি ফাটল, চুপিওয়ালাদের মধ্যে ফাটল, দাড়িওয়ালার মধ্যে ফাটল, আর জুব্বাওয়ালার ভিতরে ফাটল। এই শয়তান তোমাকে আমাকে ধোঁকা দিতেই থাকবে। এই শয়তানের ধোঁকার থেকে যদি কোন মানুষ যদি বাঁচতে চাও, সদা সর্বদা এই কথা খেয়াল করতে হবে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। এইটা যদি অন্তরে একবার ঢুকাইতে পারো, দেখবা শয়তান তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। শয়তানের ধোঁকার থেকে বাইচা থাকো, কি হবে? আরে আমাদের উস্তাদ হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আমাদেরকে সব সময় বুঝাইতেন। প্রায় ক্লাসে উনি আমাদেরকে বলতেন, প্রায় নসিহতে আমাকে বলতেন, আমাদের মজলিসে বলতেন। তিনি বলতেন, একটা ডাম পরিষ্কার, পুত, পবিত্র, সুন্দর 1 নাম্বার দুধে একটা ডাম ভর্তি। একটা ডামের মধ্যে কমপক্ষে 2 মণ দুধ আছে। এই দুধ দিয়া ডামটা ভর্তি করা হয়েছে। এখন কোন কারণে একটা সুয়ের মাথা দিয়া যদি 1 ফোঁটা গরুর চেনা অথবা মানুষের প্রস্রাব, কোন নাপাক বস্তু যদি একটা সুয়ের মাথা দিয়া 1 ফোঁটা যদি এই 2 মণ দুধের মধ্যে ফেলা হয়, তাহলে 2 মণ দুধ আপনারা সবাই খাবেননি? কি খাবেন? খাবেন দুধটা 2 মণ। এত দামি দুধ, এত নিয়ামতের দুধ। দুধ যে কত বড় নিয়ামত, গত কয়েকদিন আগে কিতাবের মধ্যে পড়ছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি জানি তুমি খাও না, তুমি কখনো খাইতাও না, তুমি খাওয়ার কোনো যোগ্যতাও তোমার তো প্রয়োজন নাই, তুমি তো একেবারে অলিনল একজন, তুমি সকল ক্ষমতার মালিক, তুমি তো খাইতা না। কিন্তু আবার জানার বিষয় হলো, আল্লাহ যদি কোনো কারণে তুমি খাইতা তো কি খাইতা? আল্লাহ বলেন, মুসারি এমন প্রশ্ন আজ পর্যন্ত কোন নবীরাও আমারে করে নাই, তুমি আমারে এমন একটা প্রশ্ন করে বসছো। তবে মুসা শোনো, যদি আমি খাইতাম তো দুধ খাইতাম। দুধ এত বড় নিয়ামতের জিনিস, এত পবিত্র জিনিস হইল দুধ। আর সেই দুধের মধ্যে যদি 1 ফোঁটা প্রস্রাব করার কারণে 2 মণ দুধ যদি নষ্ট হয়ে যায়, ফেলে দেওয়ার উপযুক্ত হয়ে যায়, তাহলে মনে রাখো 40 বছরের ইবাদত নষ্ট করার জন্য 1 ফোঁটা নাপাক গুনাহ যথেষ্ট। 50 বছরের ইবাদত নষ্ট করার জন্য এর জন্য মাইকিং করা লাগবে না, কোনো প্রচার প্রসারের দরকার নাই। শুধু গোপনে গোপনে একটা শিরিক করে ফেলাইছো, গোপনে গোপনে মনে করছো হুজুররা ক্ষমতায় গেলে
কি করব, সম্ভব না, তাদের দ্বারা সম্ভব না, এরা চালাইতে পারবে না, এদের যোগ্যতা নাই। এই কারণে তোমরা তাদেরকে নেগেটিভ করে দিয়ে দিছ, ফাসিক ফুজ্জারদেরকে সমর্থন করিয়া ফেলাইছ। আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে তুমি যাকে সমর্থন করবা, যার সোহবতে চলবা, যার আদর্শ তোমার কাছে পছন্দ লাগবে, আমি নবী বইলা গেলাম কিয়ামতের ময়দানে তুমিও সেই জায়গায় উঠতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একজন সাধারণ মানুষ যদি কাফের বেঈমান মুশরিকের আদর্শ যদি পালন করে, তাহলে সে যদি কিয়ামতের ময়দানে কাফের মুশরিকের সঙ্গে যদি কিয়ামতের ময়দানে যদি উঠতে হয়, একজন আলেম যদি, একজন ইমাম সাহেব যদি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি যদি কাফের মুশরিকের কোনো একটা আদর্শ যদি গ্রহণ করে, তাহলে সে মনে হয় কিয়ামতের ময়দানে কাফের মুশরিকের সঙ্গে বুঝি তার হাসর হবে না। কি হবে না? হবে না। এই জন্য ভাইগো, লম্বা সময় নাই, সংক্ষিপ্ত সময়, আজানের সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে, এলাকার মানুষ, আমি আপনাদেরকে দুইটা কথা অনুরোধ করে বলিয়া যাই। মানুষের পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। হাজারো লক্ষ কোটি গুনাহ করনেওয়ালা ব্যক্তিও যদি খালেস তওবা করে, আল্লাহ তাআলা আপনার মতো নামাজের চাইতেও তাকে আল্লাহ পবিত্র বানাইতে পারে না? পারে না? এই সম্পর্ক তো আল্লাহ পাকের সাথে, তো আপনার আমার সাথে না। আমরা তো শরীয়ত চোখের সামনে দেখি, কিন্তু দিলের হালত তো আমরা দেখি না। এই জন্য আমাদের অবস্থাটা, আমরা যারা আছি, এই দোষ গাইতে 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 আজকে আমি আমার ঘর থেকে ইসলামকে দূরে সরাইয়া দিছি। আমি আমার ঘরে বিবিরে পর্দা করাইতে পারি না, আমার ছেলেরে পর্দা করাইতে পারি না। আমি দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় দিছি, জিকির আজকার করি, দিনের কাজ করি, আমার ছেলেরে আমি দিনের কাম করাইতে পারি না। আমার মৃত্যুর পরে এই ঘর থেকে দিনের আলো, দিনের বাতাস যে বের হবে, এর মধ্যে কোন রকমের ব্যবস্থা পাওয়া যায় না। এই জন্য ভাই গো, আসুন না, আমরা মুসলমান যারা আছি, কালিমা গলা মুসলমান, আমরা নবীর উম্মত। আল্লাহ তো কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না, তুমি চরমনার মুরিদ ছিলা কিনা, তুমি তবলিগে চিল্লা দিছো কিনা, তুমি দাওরা পাস করছো কিনা, তুমি বড় ইমাম সাহেব ছিলা কিনা, তুমি মুফতি মুহাদ্দিস ছিলা কিনা, তুমি দুনিয়ার জমিনে বড় মেম্বার চেয়ারম্যান ছিলা কিনা, তুমি কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলা কিনা। আল্লাহ তো এইগুলো আমাদেরকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার 5 ওয়াক্ত নামাজ আমার নবীর তরিকা অনুযায়ী পড়ছনি? ঠিক না ঠিক? আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি তোমার ঈমানকে পবিত্র করছনি? তুমি আমার নবীর তরিকা অনুযায়ী চলছনি? একটু নিজের দিকে তাকাই, পরের দোষ গায়েন না, পরের দিকে তাকায়েন না, আপনি আপনার নিজের দিকে তাকান। আমার সূরা ফাতিহার অবস্থা কি? আমার কুল হুয়াল্লাহ সূরার অবস্থা কি? আমার রুকুর তাসবিহের অবস্থা কি? আমার নামাজের রুকুর অবস্থা কি? আমার সিজদার অবস্থা কি? আমার 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় রাকাত নফল নামাজ আমি আজকে পড়তে পারছি, কতটুকু তেলাওয়াত শুনতে পারছি, পড়তে পারছি? নিজের হিসাবটা নিজে মিলাও। এই যে ওসমান হাদি গুলি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আজকে বাংলার জমিনে নয়, বিভিন্ন রাষ্ট্রে সারা দুনিয়াতে তাকে নিয়ে তোলফার শুরু হয়ে গেছে। কত মিছিল শুরু হয়েছে, যারা যেন কয়টা যে হবে তার কোনো সীমা নাই। মানুষের প্রিয় ভালোবাসারও কোনো সীমা নাই। এত ভালোবাসা বাংলার জমিনের মানুষেরা হাদিরে দেখাইতেছে, কিন্তু এমন একজন ভালোবাসার বান্ধব পাওয়া যাবেনি। হাদিরে কবরে শুয়া দেওয়ার সময় তার পাশে কবরে শুয়ার মতো একজন বান্ধব পাবানি, একজনও নাই, একজনও নাই। সেই কবর হবে একা ঘর, সেই কবর হবে 7 বিচ্ছুর ঘর, সেই কবর হবে স্বাধীন ঘর। এই জন্যই তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তিনি কবরের পাশ দিয়ে যখন তিনি যাইতেন তখন তার চেহারাটা লাল বর্ণ হইয়া যাইত, একেবারে কেমন যে ফ্যাকাশা দেখা যাইত, মানুষ কখনো কখনো তার দিকে তাকাইতে পারত না, এমন অবস্থা হইয়া যাইত। লোকেরা বলতো, ভাই উসমান তুমি তো জান্নাতি মানুষ, তুমি কবরের পাশ দিয়া গেলে তোমার চেহারার অবস্থা এমন হয় কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ভাই রে, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। এই কবরে যেই বান্দা নাজাত পাবে সে সব ঘাঁটিতে নাজাত পাবে। এই কবরে যেই বান্দা ধরা পড়বে সে সব ঘাঁটিতে ধরা পড়বে। এই জন্য আমার কবর বড় ভয় লাগে। যারা জান্নাতের সার্টিফিকেট পাইয়াও কবরের চিন্তায় দিন রাত যারা পেরেশান, কথা বললে হিসাব করে বলতেন, জবানের ভিতরে পাথর দিয়ে রাখতেন যেন বেহুদা কথা বের হয় না। আমরা তাদের অনুসরী হইয়া আজকে কত রকমের সমালোচনা কিবত শেখাইতে ভই না নিজের জীবনকে ধ্বংস করে ফেলাইছি। এই হিসাব তো আমাদের কারো কাছে নাই। এই ভাইরা আসুন, আমরা নবীর উম্মতেরা মুসলমানেরা এক হয়ে যাই, এক দিলে এক দিল হয়ে যায়। নবীজি বলছেন, আমার একজন উম্মত, এক উম্মত আরেক উম্মতের এক শরীর। আল্লাহু আকবার বলেন। এক উম্মত আরেক উম্মতের এক শরীর। যে উম্মতের কোনো একটা মানুষের পায়ে যদি কাটা ফুটে মাথার তালু পর্যন্ত ব্যথা খবর হয়, ঠিক না বেঠিক? আমার কোনো একটা উম্মত যদি বিপদগ্রস্ত হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়, মুসিবতে পড়ে যায়, তাহলে এই দেশেই নয়, ভারতে হোক, লন্ডনে হোক, চীনে হোক, সেই উম্মতের কাছে যদি এই উম্মতের সংবাদ পৌঁছে, তাহলে তার শরীরের মধ্যেও এই উম্মত যেই পরিমাণের ব্যথিত, সেই উম্মতের অন্তরেও সমান ব্যথিত হওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক ও নেক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর এক ও নেক হইতে যদি হয় তো আমাদেরকে আল্লাহ